চালু হয়ে গেল বড়মার মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা। এখন আপনারা নৈহাটি বড়মার মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর কুপন কেটে বসে ভোগ প্রসাদ খেতে পারবেন। কিভাবে ভোগ প্রসাদ সংগ্রহ করবেন, ভোগ প্রসাদের কুপন মূল্য কত, কী বার দেওয়া হয় ভোগ প্রসাদ, এছাড়া বড়মাকে কিভাবে পুজো দেবেন, পুজোর সময়সূচি কি রয়েছে, পুজোর ডালি কোথা থেকে সংগ্রহ করবেন, মন্দিরে প্রবেশ করার নিয়মাবলী কি আছে, সমস্ত কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। ধর্ম যার যার, বড়মা কিন্তু সবার। প্রচুর ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসেন বড়মার কাছে। আর কেন আসেন জানেন? বড়মা কিন্তু কারোকে খালি হাতে ফেরান না। এখন দেশ বিদেশেও বড়মার নাম ছড়িয়ে পড়েছে, আর বড়মার কাছে পুজো দেওয়ার নিয়মও কিন্তু পাল্টে গিয়েছে। তাই আজকে এই বড়মার মন্দিরের সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন চলে এসেছি নৈহাটি জংশন স্টেশনে। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমি আজ কোথায় যাচ্ছি। আজ যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে। এর আগে নৈহাটি বড়মার মন্দিরে অনেক তথ্য আপনাদের দিয়েছি, আজ দেবো আরেকটি নতুন তথ্য। বন্ধুরা, এখন আপনারা নৈহাটি বড়মার মন্দিরে এসে পুজো দেওয়ার পর এখানে বসে আপনারা ভোগ প্রসাদ খেতে পারবেন। আজ আপনাদের জানাবো নৈহাটি বড়মার মন্দিরে গিয়ে আপনারা কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, এবং ভোগ প্রসাদের কুপন মূল্য কত, এবং কী বার এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, এবং কটার সময় কুপন দেওয়া হয়, এবং কটার সময় ভোগ প্রসাদ খাওয়ানো হয়। ভোগের সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এই হচ্ছে নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে এই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি মেন রাস্তায়। দেখতে পাচ্ছেন স্টেশন থেকে বেরিয়ে আর সামনে দেখতে পাচ্ছেন এই ডান দিকে রাস্তাটা, এই রাস্তাতে আপনাদের সোজা হেঁটে যেতে হবে মায়ের মন্দিরের দিকে। চলুন যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন এরকম রিক্সা আছে সব বড়মার মন্দিরে যাওয়ার জন্য। আপনারা যারা বয়স্করা আছেন আপনারা এই রিক্সা ধরে নিতে পারেন, 10 টাকা করে পড়বে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। স্টেশন থেকে পায়ে হেঁটে বড়মার মন্দির খুব জোর হলে 5 থেকে 7 মিনিট লাগবে আপনাদের। আপনারা যারা হাঁটতে পারবেন না তারা এরকম রিক্সা আছে, এই রিক্সায় করে মায়ের মন্দিরে চলে আসতে পারেন। স্টেশন থেকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রচুর ডালা প্রসাদের দোকান আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আবারও যাচ্ছি বড়মার কাছে। আপনারা জানেন কিছুদিন আগে এসেছিলাম বড়মার কাছে, আবারও যাচ্ছি মায়ের কাছে। আর আজকের ভিডিওটা অন্যরকম। আজকে বড়মার মন্দিরে যে ভোগ প্রসাদ চালু হয়েছে সেই ভোগ প্রসাদ রিলেটিভ সমস্ত তথ্য আপনাদের দেবো। চলে এসেছি মন্দিরের কাছে, বড়মার কাছে। চলুন বন্ধুরা, আগে পুজো দিই, তারপরে সব কিছু জানাচ্ছি আপনাদের। বন্ধুরা দেখুন, এই চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আর ভিড়টা দেখুন, প্রচুর ভিড়। বন্ধুরা দেখুন, এই যে এদিক থেকে এলাম হেঁটে স্টেশন থেকে, আর আসার পরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মায়ের মন্দির দেখুন। আর মায়ের মন্দির ঠিক পাশে দেখতে পাচ্ছেন শুধু দুপারে শুধু ডালা প্রসাদের দোকান। আপনারা এখান থেকে ডালা প্রসাদ কিনে নিতে পারেন, 50, 100 সব রকম ডালা পেয়ে যাবেন। আর আজকে মন্দিরে যে জন্য আসা দেখতে পাচ্ছেন সকাল 10টা থেকে এখানে ভোগের কুপন দেওয়া হবে, তার জন্য দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে লাইন পড়ে গেছে। দেখুন বিশাল লাইন, কিন্তু দেখতে পাচ্ছেন মন্দির পুরো ফাঁকা, পুজো দেওয়ার লোক নেই, ফাঁকা পুরো। কিন্তু ভোগ প্রসাদে দেখতে পাচ্ছেন এরকম লাইন পড়ে গেছে। আপনারা যদি ভাবছেন যে বড়মার কাছে এসে ভোগ প্রসাদ খাবেন, দেখুন আপনাদের অনেকটাই ভোরবেলা আসতে হবে এই বড়মার মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কি বিশাল লাইন পড়েছে ভোগ প্রসাদের জন্য। আর এই ভোগ প্রসাদের কুপন কিন্তু সকাল 10টার সময় দেওয়া হবে। দেখতে পাচ্ছেন মন্দির টোটালি ফাঁকা, কিন্তু ভোগ প্রসাদের জন্য দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ যা লাইন দিয়ে আছে। আমিও চলে এসেছি, জানি না আজকের কুপন পাবো কি না, মায়ের ওপর সব কিছু। দেখুন কতটা লাইন, প্রায় মন্দির থেকে প্রায় গঙ্গা কাছাকাছি চলে এসছে লাইন। এটা কিন্তু পুজোর নয়, এটা হচ্ছে ভোগের লাইন। বন্ধুরা দেখুন, সেই লাইন পড়েছে ভোগের, বিশাল লাইন। এখন সকাল 9টা আর এতটাই লাইন পড়ে গেছে ভোগের জন্য। চলুন বন্ধুরা, এবার আপনাদের জানাই এই বড়মার মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে এবং সন্ধ্যা আরতি কটার সময় হয়।
বন্ধুরা দেখুন এখানে লেখা আছে জয় বড়মা, ধর্ম হোক যার যার, বড়মা সবার, নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্ট, উত্তর 24 পরগনা, নৈহাটি। দেখুন আর মন্দির দেখুন টোটালি ফাঁকা, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা মন্দিরের সময়সূচি সকাল 8টা থেকে দুপুর 1টা এবং দুপুর 1:30 থেকে দুপুর 2:30, আবার বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা 6টায়। দেখুন বন্ধুরা এই হচ্ছে মায়ের মূল গেট, আর এই যে এইখান থেকে ভোগের কুপন দেওয়া হবে সকাল 10টা থেকে। আর দেখুন মন্দির পুরো ফাঁকা, কিন্তু ভোগের জন্য লাইন দেখুন, বিশাল লাইন পড়েছে ভোগের জন্য, ভোগের কুপনের জন্য। দেখা যাক আমরা আজকে ভোগের কুপন পাই কিনা। দেখুন বন্ধুরা মায়ের বিভিন্ন ছবি এখানে দেওয়া আছে মন্দিরের গায়ে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পর চলে এসেছি কুপন দেওয়ার জন্য। আর দেখুন এখানে কুপন দেওয়া হচ্ছে পরপর, এই যে বন্ধুরা দেখুন এই যে ভোগ প্রসাদের কুপন পেয়ে গেছি। আর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক বার যে বারগুলো ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেই বারের নাম লেখা আছে, আর এখানে বড়মার ভোগ প্রসাদ বলে লেখা আছে, ডেট দেওয়া আছে। দেখুন এবার ভোগ প্রসাদে কখন খাওয়ানো হয় এবং কি কি খাওয়ানো হচ্ছে, এই কুপন মূল্য কত সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। ওনারা দেখুন ভোগের কুপন নেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি এই ডালা প্রসাদের দোকানে। এখান থেকে ডালা প্রসাদ নেবো, ডালা প্রসাদ নিয়ে এবার যাচ্ছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। ভোগের কুপন নেওয়ার পর এবার দোকান থেকে ডালা নিলাম, এটা হচ্ছে 50 টাকার ডালা, দেখতে পাচ্ছেন। আর ডালা নিয়ে এখন যাচ্ছি মায়ের মন্দিরে। দেখতে পাচ্ছেন মায়ের মন্দির সম্পূর্ণ ফাঁকা, দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। এখন যাচ্ছি মন্দিরের ভিতরে, চলুন বন্ধুরা ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। বড়মার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন গর্ভগৃহের ভিতর 3খানা লাইন আছে। মন্দিরের ভিতর দড়ি দিয়ে 3টি ব্যারিকেড করা থাকে। একটা ব্যারিকেডের ভক্তদের পুজো দেওয়ার পর আরেকটা ব্যারিকেড খুলে দেওয়া হয় পুজো দেওয়ার জন্য। এরপর আপনারা মায়ের কাছে চলে আসুন, মাকে দু চোখ ভরে দেখুন এবং আপনাদের মনস্কামনা মায়ের কাছে জানান। এরপর আপনারা মায়ের সামনে পুরোহিত মশাইকে দেখতে পারবেন। পুরোহিত মশাইকে আপনাদের নাম গোত্র বলুন, পুরোহিত মশাই আপনাদের পুজো করিয়ে দেবেন। বন্ধুরা এইমাত্র মাকে পুজো দিয়ে বেরোলাম, আর খুব সুন্দর মায়ের দর্শন হলো। আজকে তুলনামূলকভাবে ভিড় অনেকটাই কম, দেখতে পাচ্ছেন। এখানে মন্দির থেকে বেরিয়ে এলাম, এখন যাবো বন্ধুরা ডালার দোকানে, সেখানে ডালা প্রসাদ নিয়ে এবার যাব গঙ্গার ধারে। বন্ধুরা দেখুন আপনারা বড়মার মন্দিরে পুজো দিয়ে তারপরে চলে আসতে পারেন এই মন্দিরে। এই মন্দিরটি ত্রিনাথ মন্দির, এখানে শিবলিঙ্গ আছে। আপনারা গঙ্গা থেকে জল নিয়ে এসে এই শিবলিঙ্গে ঢালতে পারেন। দেখুন বন্ধুরা আজকের বারে সোমবার, আর মন্দিরে কোনো লাইন নেই। এখন সকাল 11টা বাজে, দেখতে পাচ্ছেন কোনো মন্দিরে লাইন নেই। দেখুন আমরা এইমাত্র মন্দিরে মাকে পুজো দিয়ে বেরিয়ে এলাম। এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো এই মায়ের মন্দিরে আসলে আপনারা আশপাশে আর কি কি ঘুরে দেখতে পারেন। চলুন বন্ধুরা আপনাদের এক এক করে সব কিছু ঘুরে নিয়ে আসি। বন্ধুরা দেখুন দোকান থেকে ডালা প্রসাদ নিয়ে নিয়েছি, এই সামনে মন্দির, এদিক থেকে এগিয়ে এলাম। আর আপনারা পুজো দেওয়ার পর নিরামিষ যে খাবার খাবেন, এই যে সামনে দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাট, আর গঙ্গা ঘাটের ঠিক পাশে দেখতে পাচ্ছেন এখানে পরপর খাবারের দোকান, যেখানে নিরামিষ খাবার হয়। এখানে দেখতে পাচ্ছেন 5খানা কচুরি মাত্র 20 টাকা, এবং প্রচুর দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা নিরামিষ খাবার খেয়ে নিতে পারেন। বন্ধুরা দেখুন নিরামিষ টিফিন করে নিলাম, আর এবার চলে এসেছি গঙ্গার ঘাটের দিকে, যেখানে বড়মা কালীকে বিসর্জন দেওয়া হয় আপনারা জানেন, সেই গঙ্গার ঘাট এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা দেখুন ঠিক এই দিক থেকে এলাম, আসার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে গঙ্গার ঘাট। এই ঘাটেই হচ্ছে নৈহাটির যে ফেরি সার্ভিস, সেটা এই ঘাটে থেকে হয়। বন্ধুরা দেখুন চলে এসেছি গঙ্গার ঘাটে, আর দেখতে পাচ্ছেন এখন ভাটার টাইম, আর জোয়ারের টাইমে দেখতে পাচ্ছেন এখানে পানা উঠে গেছে, এখানে জল চলে আসে। আর দেখুন
এই হচ্ছে নৈহাটির যে ঘাট, সে ঘাট। এখানে প্রচুর পুণ্যার্থী আসেন, যারা এখান থেকে স্নান করে তারপরে ডন্ডি কাটতে কাটতে মায়ের কাছে যায়, মায়ের মন্দিরে। দেখুন প্রচুর মানুষ স্নান করছে এই নৈহাটির ঘাটে। বন্ধুরা, আমি এখন আছি নৈহাটি ফেরিঘাটে। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে ফেরিঘাট, ফেরি চলাচল করছে। আর বড়মার মন্দিরে আপনারা আসলে এখানে এসে গঙ্গায় স্নান করতে পারেন। অনেকে এখান থেকে দণ্ডি কেটেও মায়ের মন্দিরে যায়। আপনারা এসে এখানে স্টাইলে স্নান করে তারপরে মায়ের কাছে পুজো দিতে পারেন। বন্ধুরা দেখুন, এই হচ্ছে নৈহাটি গঙ্গার ঘাট। আমাদের গঙ্গার ঘাট মোটামুটি ঘোরা হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য ড্রাম বিক্রি হচ্ছে। আপনারা এসে এখান থেকে গঙ্গার জলও বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। আর এই হচ্ছে টোটাল গঙ্গার ঘাট চত্বরটা। আর এখানে অনেকগুলো শিব মন্দির আছে, এখানে এসে আপনারা মন্দিরটাও দর্শন করে নিতে পারেন। চলুন বন্ধুরা, এবার অন্য জায়গায় আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, এদিকে হচ্ছে বড়মার মন্দির। আর বড়মার মন্দির ঘুরে চলে এলাম এখানে গঙ্গার ঘাট ঘুরে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মহাদেবের একটা মন্দির আছে। আর তার ঠিক উল্টো দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তা বরাবর আপনাদের যেতে হবে ব্রহ্মময়ী মায়ের মন্দির দেখার জন্য, যে মন্দিরে কথিত আছে এই মন্দিরে পুজোর পরেই বড়মার মন্দিরে পুজো হয়। চলুন বন্ধুরা, আপনাদের ব্রহ্মময়ী মায়ের মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, এই যে মেন রাস্তা শিব মন্দির, ওখান থেকে এলাম। আসার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে দেখা যাচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। চলুন বন্ধুরা, মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। আর মন্দির চত্বরটা দেখুন। দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ি কাটের জায়গা। আর মন্দির এখন কাজ চলছে, দেখুন। এই হচ্ছে ব্রহ্মময়ী মন্দির, দেখতে পাচ্ছেন এখানে মহাদেব আছে। বন্ধুরা, যেমনটা দেখলেন বড়মার মন্দিরে আসলাম, মায়ের কাছে পুজো দিলাম, পুজো দিয়ে চলে এলাম গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট ঘুরে বন্ধুরা ব্রহ্মময়ী মায়ের মন্দির ঘুরলাম। ঘুরে আবারও যাচ্ছি বড়মার কাছে, যেখানে দুপুর 1টা থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। আপনারা জানেন আমরা আগেই ভোগের কুপন নিয়ে নিয়েছি। আর এখন দেখুন বৃষ্টি হচ্ছে বড়মার মন্দিরে, আজকের ভিড় নেই বললেই চলে। সব কিছু ঘুরে আবার চলে এলাম মন্দিরের সামনে। এখানে এবারে ভোগ প্রসাদ খাবো এবং ভোগে কী কী দিচ্ছে সেটা সব কিছু আপনাদের জানাবো। বন্ধুরা দেখুন, এখন বড়মার মন্দিরে চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য। আর এখন লাইন পড়েছে, দেখতে পাচ্ছেন বিশাল লাইন। দেখুন বন্ধুরা, এখন প্রবেশ করে গেছি বড়মার মন্দিরে ভোগ প্রসাদের হল ঘরে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর প্রায় 65 জন মানুষ একসাথে টেবিল চেয়ারে বসে ভোগ প্রসাদ খেতে পারবেন। আর এদিকটা হচ্ছে ভোগ প্রসাদের অফিস ঘর। ভোগ প্রসাদ খেতে বসার পর প্রথমে আমাদের দিল প্লেট এবং জলের গ্লাস। তারপর দেয়া হলো অন্ন অর্থাৎ খিচুড়ি এবং পাঁচমিশালি একরকম সবজি। তারপর দেয়া হলো চাটনি, পাঁপড়, পায়েস। এই ভোগে খিচুড়ি এবং সবজি 3 থেকে 4 বার রিপিট করা হয়েছে। এই বড়মার মন্দিরে কিন্তু বিভিন্ন বারে বিভিন্ন রকম ভোগ প্রসাদ দেওয়া হয়। কোনো বারে ফ্রাইড রাইস আলুর দম দেওয়া হয়, কোনো বারে পোলাও আলুর দম দেওয়া হয়, আর কোনো বারে খিচুড়ি সবজি দেওয়া হয়। বন্ধুরা, এইমাত্র বড়মার মন্দিরে ভোগ প্রসাদ খেয়ে বেরালাম।
খুব অপূর্ব ভোগ প্রসাদ খেলাম। ছিল খিচুড়ি, একরকম সবজি এবং চাটনি, পাঁপড়, পায়েস। এবং এখানে যা বুঝলাম, আপনাদের ভোগের কুপন কাটতে হলে আপনাদের ঠিক 9টার সময় আসতে হবে বা 9টার আগেও আসতে হবে, তবে লাইনে আপনারা কুপন পাবে। 10টা থেকে কুপন দেওয়া হয়। আর ভোগ এখানে খাওয়ানো হয় প্রায় 1:30 থেকে। এখানেও লাইন পড়ে, 1টা থেকে লাইন পড়ে যায়। এখানে ভোগ প্রসাদে কোনো কুপন মূল্য লাগে না, অর্থাৎ কোনো মূল্য নেই, বিনামূল্যে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বড়মার মন্দিরে। আপনারা আসলে অবশ্যই এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। আপাতত বড়মার মন্দিরে সোম, বুধ এবং শুক্রবার কুপন কেটে তারপর বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এবং মঙ্গল এবং শনিবার হাতে করে প্লেটে করে ভোগ প্রসাদ দেওয়া হয়। তাহলে বন্ধুরা, এই বড়মার মন্দিরে এসে ভোগ প্রসাদ খেয়ে দেখালাম এবং আপনারা এসে কিভাবে ভোগ প্রসাদ খাবেন সেটাও আপনাদের জানালাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।